Hi all government job aspirants, welcome to my YouTube channel General Studies for Government Jobs। কিছুক্ষণ আগে এই ভিডিওটি আমি নতুনভাবে আপলোড করেছিলাম, কিন্তু ভিডিওটি টেকনিক্যাল ফল্টের জন্য ভিডিওটি পুরোটা আপলোড হয়নি, তাই ভিডিওটা ডিলিট করে নতুনভাবে আবার রেকর্ডিং করছি। এবং এইটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল লেডি কনস্টেবল স্পেশাল, যেটা কিছুদিন পরেই এক্সাম হবে সেটার জন্য। এবং যারা ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল, ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর, পুলিশ, রেলের গ্রুপ ডি এসব এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা অবশ্যই এই প্র্যাকটিস সেটটা দেখবে, কারণ তোমাদের সিলেবাস কিন্তু সেম, এখান থেকেও তোমাদের কোশ্চেন আসতে পারে। ফার্স্ট কোশ্চেন কি বলেছে দেখো, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে কবে পালিত হয়? এটি পালিত হয় 5 জুন। অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। পরের প্রশ্ন দেখো কি বলেছে, কোন যন্ত্রের সাহায্যে বাতাসের আর্দ্রতা পরিমাপ করা হয়? হাইগ্রোমিটারের সাহায্যে বাতাসের আর্দ্রতা পরিমাপ করা হয়। ভারতীয় বিমান বাহিনীতে সর্বোচ্চ পদ কোনটি? এটির অ্যান্সার হচ্ছে এয়ার চিফ মার্শাল। অপশন এ হচ্ছে এটি অ্যান্সার। ভারতীয় বিমান বাহিনীতে সর্বোচ্চ পদ হচ্ছে এয়ার চিফ মার্শাল। আমির খসরু কার সভাকবি ছিলেন? আমির খসরু ছিলেন আলাউদ্দিন খলজির সভাকবি। অপশন ডি হচ্ছে এটির অ্যান্সার। ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটি কার লেখা? ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটি লেখক হচ্ছেন আবুল কালাম আজাদ। অপশন ডি হচ্ছে এটির অ্যান্সার। মানুষের ব্যবহৃত প্রথম ধাতু কোনটি? মানুষের ব্যবহৃত প্রথম ধাতু হচ্ছে তামা। এবং আর একটা কোশ্চেন আসে যে মানুষ প্রথম কার ব্যবহার জানতো না, সেটির অ্যান্সার হচ্ছে লোহা। লোহার ব্যবহার মানুষ প্রথমে জানতো না। এবার দেখো নেক্সট পেজ, ভিল উপজাতি ভারতের কোন অঞ্চলে বসবাস করে? ভিল উপজাতি ভারতের মধ্য ভারতে বসবাস করে। কনিষ্ক কোন ধর্মের সঙ্গে পৃষ্ঠপোষক ছিলেন? তিনি ছিলেন বৌদ্ধ ধর্মের সাথে পৃষ্ঠপোষক। পরের প্রশ্ন দেখো কি বলেছে, দাচিগামা অভয়ারণ্য ভারতে কোথায় অবস্থিত? দাচিগাম অভয়ারণ্য ভারতের জম্মু কাশ্মীরে অবস্থিত। অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। পরের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কনফিউজিং কোশ্চেন, সারদা আইন নিচের কোনটি বিষয়ের সাথে যুক্ত? তোমরা অপশন দিকে অনেক সময় চিট ফান্ড এটার সাথে অ্যান্সার মেরে দেবে, কিন্তু এটা কিন্তু অ্যান্সার নয়। আসল অ্যান্সার হচ্ছে সারদা আইন যুক্ত হচ্ছে বাল্যবিবাহ নিষিদ্ধকরণ। এটির সময় পাস করানো হয়েছিল সারদা আইন। পরের প্রশ্ন দেখো কি বলেছে, কোন মুঘল সম্রাট জিজিয়া কর পুনঃপ্রবর্তন করেছিলেন? জিজিয়া কর পুনঃপ্রবর্তন করেছিলেন ঔরঙ্গজেব। অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। ইবন বতুতা কার শাসনকালে ভারতে এসেছিলেন? ইবন বতুতা এসেছিলেন ভারতে মোহাম্মদ বিন তুগলক। অপশন ডি হচ্ছে এটি অ্যান্সার। মোহাম্মদ বিন তুগলকের আমলে ইবন বতুতা ভারতে এসেছিলেন। এবার দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে, নিচের কে চিকিৎসক ছিলেন? এদের মধ্যে কে চিকিৎসক ছিলেন? ভাস্কর, চরক, কলহন, সোমদেব। আমরা সবাই জানি চরক হচ্ছেন একজন চিকিৎসক। অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। সেলুকাস কোন ভারত সম্রাটের সমসাময়িক ছিলেন? সেলুকাস ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের সমসাময়িক। অপশন ডি হচ্ছে এটির অ্যান্সার। দুইজন মোগল সম্রাট তাদের আত্মজীবনী লিখেছিলেন। তারা কে? তারা হলেন বাবর এবং জাহাঙ্গীর। এনারা দুজন নিজেদের আত্মজীবনী লিখেছিলেন। বায়ুমণ্ডলে সর্বনিম্ন স্তরকে কি বলে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রত্যেক এক্সামে আসে প্রায় এই কোশ্চেনটি। অ্যান্সার হচ্ছে ট্রাপোস্ফিয়ার, মানে সর্বনিম্ন স্তর, সেটাকে বলা হয় ট্রাপোস্ফিয়ার। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। কোন নদীকে বিহারের দুঃখ বলা হয়? বিহারের দুঃখ বলা হয় কোশি নদীকে। তোমরা এটা কমেন্ট করে জানাবে যে বাংলার দুঃখ বলা হয় কোন নদীকে। আশা করি সবাই অ্যান্সারটি জানো, কমেন্ট করবে, নাহলে আমি পরে যখন পিডিএফটা দেবো সেখানে তোমার অ্যান্সারটা আমি লিখে দেবো। নিচের কোনটি একটি তাম্রখনি? এই অপশনগুলির মধ্যে হচ্ছে ক্ষেত্রী হচ্ছে একটি তাম্রখনি। অপশন এ। দাক্ষিণাত্যের মালভূমিতে প্রধান কোন শিলা দেখা যায়? দাক্ষিণাত্যের মালভূমিতে যে শিলাটি প্রধানত দেখা যায় সেটি হচ্ছে ব্যাসল্ট শিলা। ব্যাসল্ট শিলা দেখা যায় দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলে। এবার দেখো কি বলেছে, কোন ধরনের শিলাভূমিতে অস্ট্রেজীয় কূপ দেখা যায়? অ্যান্সার হচ্ছে পাললিক শিলা। পাললিক শিলাভূমিতে অস্ট্রেজীয় কূপ দেখা যায়। পরের প্রশ্ন দেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কত সালে ভারত হকিতে অলিম্পিকে স্বর্ণপদক পায়? দেখো ভারত প্রথম অলিম্পিকে স্বর্ণপদক পেয়েছিল কত সালে ভারত হকিতে অলিম্পিকে স্বর্ণপদক পায়? দেখো এটার কোশ্চেন অরিজিনাল, ভারত প্রথম স্বর্ণপদক পেয়েছিল 1928 খ্রিস্টাব্দে। তারপরে 32, তারপরে 36, তারপরে 48, তারপরে 52, তারপরে 56, তারপরে 64, তারপরে 80, এই এতবার ভারত স্বর্ণপদক পেয়েছে। এবার অপশন অনুযায়ী এটার অ্যান্সার হচ্ছে 64, 1964 খ্রিস্টাব্দে ভারত স্বর্ণপদক পেয়েছে অপশন অনুযায়ী। তাছাড়া যদি এমন আছে যে প্রথম কবে পেয়েছিল, 1928 খ্রিস্টাব্দে।
ঠিক আছে। পরের প্রশ্ন, নাগাল্যান্ডের প্রধান ভাষা কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নাগাল্যান্ডের প্রধান ভাষা হচ্ছে ইংলিশ। অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। ভারতের রাষ্ট্রপতির পদ নিচের কোনটি সমতুল? ব্রিটেনের রাজা বা রানীর যে পদ সেটার সাথে সমতুল্য, না আমেরিকার রাষ্ট্রপতির যা পাওয়ার সেটার সাথে সমতুল্য, না সৌদি আরবের সুলতানের যা পাওয়ার সেটা সমতুল্য, না রাশিয়ার রাষ্ট্রপতি যা পাওয়ার তার সমতুল্য? এটি অ্যান্সার হচ্ছে ব্রিটেনের রাজা বা রানীর যা যতটা পাওয়ার আছে ভারতের রাষ্ট্রপতিরও ততটাই পাওয়ার আছে, মানে সমতুল্য, সেম। অজন্তা গুহা ভারতের কোন রাজ্যে অবস্থিত? বহুবার এই কোশ্চেনটা রিপিট হয়েছে। এটির অ্যান্সার হচ্ছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে অবস্থিত হচ্ছে অজন্তা গুহা। গবাদি পশুদের মাউথ অ্যান্ড ফুট রোগ কিসের আক্রমণে হয়? না এটি একটি ভাইরাস আক্রমিত রোগ। ঠিক আছে, ভাইরাসের আক্রমণের ফলে গবাদি পশুদের মুখে এবং পায়ে রোগটি দেখা যায়। মানবদের কোন রোগের উপশমে সর্পগন্ধা ব্যবহৃত হয়? সর্পগন্ধা ব্যবহৃত হয় উচ্চ রক্তচাপ, ঠিক আছে, হাই ব্লাড প্রেশার, সর্পগন্ধা ব্যবহৃত হয়। পরের প্রশ্ন দেখো, 2017 সালে কোন দেশ ফ্যামিলি প্ল্যানিংয়ে সম্মেলন আয়োজন করেছিল? এটি করেছিল লন্ডন, ইউকে। অপশন ডি হচ্ছে এটির অ্যান্সার। এবং 2018 এখনো পর্যন্ত হয়নি। নিচের কোনটি একটি দ্রুত বর্ধনশীল গাছ? এগুলির মধ্যে অপশন অনুযায়ী অ্যান্সার হচ্ছে ইউক্যালিপটাস। ইউক্যালিপটাস এই গাছটি খুব তাড়াতাড়ি দ্রুত বেড়ে ওঠে, মানে বড় হয়ে ওঠে। এবার দেখো, কে প্রথম হোম রুল আন্দোলন শুরু করেছিল? হোম রুল আন্দোলন প্রথম শুরু করেছিলেন অ্যানি বাসান্ত। অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। পরের প্রশ্ন দেখো কি বলেছে, গন্ডোয়ানা পর্বত কোন রাজ্যে অবস্থিত? গন্ডোয়ানা পর্বত মধ্যপ্রদেশে অবস্থিত। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। নিচের কোনটিকে গ্রেট সার্কেল বলা হয়? গ্রেট সার্কেল বলা হয় নিরক্ষরেখাকে। অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। কোন কেন্দ্রশাসিত অঞ্চল গুজরাট ও মহারাষ্ট্রের মাঝখানে অবস্থিত? গুজরাট এবং মহারাষ্ট্রের মাঝখানে অবস্থিত কেন্দ্রশাসিত অঞ্চল বলেছে, ইউনিয়ন টেরিটরি বলেছে। কোনটা? দাদরা ও নগর হাভেলি। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। নিচের কোন ঝড়টির গতিবেগ সর্বাধিক? এই কোশ্চেনটাও আমরা অনেকবার রিপিট করেছি। অ্যান্সার হচ্ছে টর্নেডো। টর্নেডো ঝড়ের গতিবেগ সর্বাধিক। অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। এবার দেখো পরের প্রশ্ন কি বলেছে, ভারতের কোন অঞ্চল ইকোলজিক্যাল হটস্পট রূপে বিবেচিত হয়েছে? ইকোলজিক্যাল হটস্পট অ্যান্সার হচ্ছে পশ্চিমঘাট পর্বত। পশ্চিমঘাট পর্বত ইকোলজিক্যাল হটস্পট রূপে বিবেচিত হয়। এবার দেখো পরের প্রশ্ন, তামাক চাষের জন্য মাটিতে কি থাকা প্রয়োজন? তামাক চাষের জন্য মাটিতে পটাশ থাকা প্রয়োজন। অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। সুলতানি আমলে দাস বংশের পরে ক্ষমতা দখল করে কোন বংশ? না দাস বংশের পরে ক্ষমতা দখল করে খিলজি বংশ। দেখো এইটার একটা শর্টকাট তোমরা ফেসবুকের বিভিন্ন পেজও দেখতে হবে, দেখ তো সালা এই বলে একটি দেখবে শর্টকাট থাকে, তোমরা আশা করি সবাই জানো। না জানলেও বলে দিচ্ছি, দেখ তো সালা। দেখের দ দিয়ে হচ্ছে দাস, দাস বংশ। তারপরে দেখ খ দিয়ে হচ্ছে খলজি বংশ। সালার তালবেশ্য দিয়ে হচ্ছে সৈয়দ বংশ, বা দন্ত স দিয়ে হলে সৈয়দ বংশ, এবং লা দিয়ে হচ্ছে লোধি বংশ। ঠিক আছে, তাহলে প্রথম এসেছিল দাস বংশ, তারপরে খলজি বংশ, তারপর হচ্ছে তুগলক বংশ, তো দিয়ে হচ্ছে তুগলক বংশ, এবং তারপরে দেখো সা দিয়ে হচ্ছে সৈয়দ বংশ, এবং তারপরে লোধি বংশ। তাহলে প্রথম দাস বংশ এলো, তারপরে খিলজি, তারপরে তুগলক, তারপর সৈয়দ, তারপর লোধি, পরপর সাজিয়ে দিলাম দেখো। আশা করি এই শর্টকাটটি ভুলবে না। পরের প্রশ্ন দেখো, রাজমহল গ্রন্থে কোন রাজ্যের ইতিহাস বর্ণিত হয়েছে? এখানে হয়েছে ত্রিপুরা রাজ্যের ইতিহাস বর্ণিত আছে। ইন্ডিয়ান ওপিনিয়ন নামক সংবাদপত্র কে চালু করেন? এই ইন্ডিয়ান ওপিনিয়ন এই সংবাদপত্রটি চালু করেছিলেন মহাত্মা গান্ধী। অপশন ডি হচ্ছে এটির অ্যান্সার। ভালকানাইজেশন পদ্ধতিতে রবারের সাথে কি মেশানো হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। না ভালকানাইজেশন পদ্ধতিতে রবারের সাথে মেশানো হয় সালফার। অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। পরের প্রশ্ন কি দিয়েছে দেখো, কার্নোটাইট, কার্নেলাইট নয় কিন্তু, কার্নোটাইট কিসের আকরিক? কার্নোটাইট হচ্ছে ইউরেনিয়ামের আকরিক। অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। জাতীয় ক্রীড়া দিবস কবে পালিত হয়? জাতীয় ক্রীড়া দিবস মনে হচ্ছে ন্যাশনাল স্পোর্টস ডে। এটি পালিত হয় 29শে আগস্ট। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। মানব দেহের কোন অঙ্গে রেনিন উৎসেচক ক্ষরিত হয়? মানব দেহের পাকস্থলীতে রেনিন উৎসেচক ক্ষরিত হয়। অপশন সি হচ্ছে তাহলে এটির অ্যান্সার। কোন প্রাচীন সভ্যতায় হেইরোগ্লিফিক্স, কোন প্রাচীন সভ্যতায় হেইরোগ্লিফিক্স লিপি পাওয়া গেছে? এটি পাওয়া গেছে মিশরীয় সভ্যতায়। অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন,
নিচের কোন হ্রদ থেকে খাদ্য লবণ তৈরি হয়, মানে হচ্ছে লবণাক্ত হ্রদ কোনটি? এগুলোর মধ্যে অ্যান্সার হচ্ছে সম্বর। সম্বর হ্রদ হচ্ছে একটি লবণাক্ত হ্রদ। এবং তার সাথে মনে রাখবে উলার হচ্ছে একটি ফ্রেশ ওয়াটার লেক বা ফ্রেশ ওয়াটার হ্রদ। এবং এখান থেকে এমন কোশ্চেন আসে যে কোন হ্রদটি কোন স্টেটে অবস্থিত, যেমন চিল্কা হ্রদ উড়িষ্যা রাজ্যে অবস্থিত, উলার হ্রদ জম্মু কাশ্মীরে অবস্থিত, সম্বর হ্রদ রাজস্থানে অবস্থিত এবং ভেম্বনাথ হ্রদ কেরালা রাজ্যে অবস্থিত। এরকম কোশ্চেনও আসতে পারে, তাই এটা তোমাদের লিখে দিয়েছি আমি। পরের প্রশ্ন দেখো, ভেঞ্চুরিমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? ভেঞ্চুরিমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় তরল প্রবাহের পরিমাপ। তরল প্রবাহের পরিমাপ করা হয় ভেঞ্চুরিমিটার যন্ত্রের সাহায্যে। কোন ভারত সম্রাট প্রথম সরকারি খরচায় হজ যাত্রা আয়োজন করেছিলেন? সরকারি খরচায় হজ যাত্রা আয়োজন করেছিলেন আকবর, সম্রাট আকবর। অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। কোন রাজ্যের মধ্যে দিয়ে ব্রহ্মপুত্র নদী ভারতে প্রবেশ করে? ব্রহ্মপুত্র নদী ভারতে প্রবেশ করেছে অরুণাচল প্রদেশ রাজ্যের মধ্যে দিয়ে। ভারতীয় উপমহাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবহৃত ভাষা কোনটি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতীয় উপমহাদেশের প্রথম যে ভাষার যেটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেটি হচ্ছে হিন্দি, যেটা আমরা সবাই জানি। সেকেন্ড হচ্ছে বাংলা, তাহলে অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। ভারতের কোন রাজ্য দেবভূমি নামে পরিচিত? দেখো এখানে অপশন এ হবে এটা অ্যান্সার। হিমালয় প্রদেশ নয়, এটা হচ্ছে হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশকে দেবভূমি নামে পরিচিত। অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। এবং আজ লাস্ট প্রশ্ন, কোন দেশ রোহিঙ্গাদের দেশ থেকে বিতাড়িত করেছে? কিছুদিন আগে একটা রোহিঙ্গাদের প্রবলেম শুরু হয়েছিল, সেটা আমরা সবাই জানি। মায়ানমার, বার্মা বা মায়ানমার এই দেশ থেকে রোহিঙ্গাদের বিতাড়িত করা শুরু হয়েছিল। অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। তাহলে টোটাল আজকে আমরা 50টি কোশ্চেন ডিসকাস করলাম। এবং যারা লেডি কনস্টেবলের জন্য যেসব বোন বা দিদিরা প্রিপারেশন নিয়েছো তাদের বলবো, আমি কাল পরশুর মধ্যে তোমাদের জন্য একটা প্লে লিস্ট বানিয়ে দেবো যে কোন কোন জিকেগুলো তোমাদের দেখে দিতে হবে। জিকে জেনারেল সায়েন্স পুরো একটা লিস্ট বানিয়ে দেবো, আমি পোস্ট করে দেবো। সেখান থেকে তোমরা সেই সব ভিডিওগুলি দরকার পড়লে একবার করে দেখে নেবে এবং সেইগুলোর পিডিএফ ফাইল আমাদের টেলিগ্রাম চ্যানেলে আছে, তোমরা সেখান থেকেও ডাউনলোড করে পড়ে নেবে। এবং ম্যাথ রিজনিং আশা করি সবাই প্র্যাকটিস করছো। এইখান থেকে অনেক কোশ্চেন দেখবে তোমরা কমন পেয়ে যাবে। ভালোভাবে পড়ো, তাহলেই হবে। কারো যদি কোনোরকম কোনো ইনকোয়ারি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। কোনোরকম যদি মনে হয় আমি ভুল অ্যান্সার দিয়েছি সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে দেবে, তাহলে সেটা পিডিএফে ঠিক করে আমি পোস্ট করে দেবো। এবং যারা আমার চ্যানেলে নতুন তাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।